দিয়েছি আমাদের মিলিটারি কাকা আমার সাথেই আছে আজকে, আমি আর কেউ নেই। তো দেখে নাও প্রথম মাছ, এটা রুই মাছও হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি, অবশ্যই সারাদিন শেয়ার করব। বন্ধুরা আজকে আমাদের মাছ এখানে কাতলা আছে, এর কাতলা হয়েছে, আজকে খালি কাতলাই ধরছে আমাদের আজকে পার্টনার। কিরম লাগছে মাছ ধরা আজকে আমার? ঠিক আছে, আমরা এপারে আছি, খুব সুন্দর মাছ খাচ্ছে, একদম বিগ বিগ সাইজ। বিগ বিগ সাইজ পলাশদা খুব সুন্দর মাছ ধরেছে, অবশ্যই দেখাবো, আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেরকম শুধু কাতলা খাচ্ছে তো পলাশদা? শুধু কাতলা আর রুই নাকি? রুই একটা খেয়েছে, বেশি কাতলা খাচ্ছে। চলো চাকে নাও, হ্যাঁ কাঁটা দিতে আমরা, চাকে নাও। দাদা কিরম লাগছে আজকে সকাল থেকে মাছ ধরে, একটু বলুন। এদিকে এদিকে তাকিয়ে দাদা। দারুন, একবার কিছু বলবেন ওই কথাটা? পরে একবার বলুন না। ঠিক আছে বন্ধুরা, আজকে লোকো ট্যাঙ্কে গিয়ে কিন্তু মনটা ভরে গেল। অনেক দিন পর মন খুলে আমি একাই ফিশিং করেছি। বাবু আমার কষ্ট দেখে, মানে আমার ছেলে কষ্ট আমার দেখে সে বেচারি বেলায় এসছে। তো বাচ্চা ছেলে সে আর কী করবে, তার সাথে আরেকজন এসেছিল, সে মাছ ধরা জানে না। তো আজকে আমি খুব কষ্ট করে মাছ ধরেছি, কিন্তু খুব ভালো লেগেছে, আর কষ্টটাকে গায়ে লাগেনি। কি সুন্দর টেনে টেনে মাছ খাচ্ছে। আজকে আমি অ্যাকচুয়ালি কাস্টিং চেপেছি, আজকে আমি কাস্টিংয়ে ফিশিং করেছি, কিন্তু কাস্টিংয়ে করিনি, এমনিতে অতটা আমার ভালো লাগে না। কিন্তু আজকে যা মাছ খেয়েছে আমার কাস্টিং খুব ফেভারিট হয়ে গেছে, এখন কাস্টিংয়েই কিছুদিন ফেলবো। তো খুব সুন্দর মাছ খাচ্ছে, শুধু আমার নয়, শুধু অপরের নয়, সব ভাইয়ের মাছ খাচ্ছে, সব ভাইয়ের জালে একদম ভরপুর। অবশ্যই জাল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সেরকমভাবে ভিডিও করতে করিনি, যতটা পেরেছি করেছি, বাকিটা আমার ছেলে করেছে। তো আমি আজকে একদম ফিশিংয়ে মনোযোগ ছিল, একদম পুরো মন দিয়েই মাছ ধরেছি। আজকে আমার ইচ্ছা ছিল একটা খুব বড় মাছ লাগাবার, কিন্তু চারের কাছে ঘাইও হয়েছিল খুব বড় মাছ। তো মাছটা খাইনি, হয়েছে বড় কাজে। কাতলা মাছ কিন্তু প্রচুর খেয়েছে। যে আগের দিনে কাতলা মাছ যেরকম খাওয়াটা কম ছিল, আগের দিনে যেরকম কাতলা মাছটা খাওয়া কম ছিল, আজকে কিন্তু কাতলা মাছ খুব সুন্দর খাচ্ছে, অবশ্যই শেয়ার করবো। যেরকম আগের দিনে রুই মাছ খুব টেনে টেনে খেয়েছে, আজকে কাতলা মাছ টেনে টেনে খেয়েছে, একদম মন ভরে গেছে। বন্ধুরা আমি আজকে একটা কথা বলছি, যে শুধু দুটো সিটে মাছ হয়েছে, 8টা সিট বসাচ্ছে, এরকম কিছু নয়। আজকে কন্টিনিউ কিন্তু মাছ খেয়ে গেছে, আমিও মাছ খেলাচ্ছি কাস্টিংয়ে। আজকে একদম একাই মাছ ধরছি, একাই তুলছি, একাই ল্যান্ডিং করছি, খুব ভালো লাগছে। বন্ধুরা আজকে প্রচুর মজা করছি লোকো ট্যাঙ্কে, প্রচুর মজা করছি লোকো ট্যাঙ্কে, ব্যাক টু ব্যাক খেয়ে যাচ্ছে মাছ। এখানে পটি আছে, লক্ষ্য করেছি। শুধু আমি মজা নয়, প্রত্যেকটা সিটে মজা করেছে। অবশ্যই জাল দেখাবো, তো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হাওড়া ফিশিং ক্লাবের সঙ্গে থাকবে। আমিও যেরকম আমি আপনাদের সঙ্গে আছি, আপনারাও। আমি তো তোমাকে চিনি, না তোমার ডিম দিয়ে দিয়েছে, ডিম দিয়ে দিয়েছে। কি খুলে যাবে? খুলে যাবে। তো অতিরিক্ত মাছ খাচ্ছে আজকে, কিন্তু একদম মাছ খাওয়া ননস্টপ মাছ খেয়ে গেছে। যে কজন মাছ ধরেছে, মানে ছিপ ফেলতে এসে, তাদের পুরো জাল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, মাছের সাইজ খুব ভালো সাইজ, 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত, 2.5 কিলো পর্যন্ত, 3 কিলো পর্যন্ত একটা বড় মাছও উঠেছে, ওদিকে পাল্লার মাছ এটা উঠেছে। তো 2200 টাকার পাশে বন্ধুরা ঠিকই আছে, আমি যতটা বুঝি। এখানেও একটা বড় মাছ খেয়ে গেছে। তো ওই ভদ্রলোক অনেক সিনিয়র একজন, তো ওই মাছটা কি সুন্দরভাবে ট্র্যাগল করছে, দেখেও ভালো লাগছে যে একটা প্রবীণ শিকারী। এইসব মানুষদের কাছে শেখার কোনো শেষ নেই। তো ভালো লাগছে আজকে খুব মাছ ধরতে, এই ভালো লাগার অনুভূতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা আপনারা জানাবেন কমেন্টে। তো রুই মাছও খাচ্ছে, কাতলা মাছও খাচ্ছে, যে কোনো রকমের মানে বেজাতের মাছ জ্বালাচ্ছে না, এটাই খুব ভালো লাগলো। আমি জানতাম যে টেস্টিংয়ের সময় যে মাছগুলো খেয়েছে, সে মাছগুলো সাধারণত পাশে খাবে না, যখন বহু টোপ পড়বে অবশ্যই সরে যাবে। তো সেটা কাউকে শিওর করে বলতে পারিনি,
কিন্তু এখন বুঝতে পারছি না আমি ঠিক ছিলাম আমরা যখন টেস্টিং ভিডিও করতে এসছি। আর একটা কথা যে দাদা 2200 টাকার পাশে এখানে আসা যেতেই পারে। তো আমার যতটুকু দুদিনই আমি দেখলাম, আমি কালকে ভিডিও করেছি, কালকে কিন্তু আমি এই কথাটা বলিনি। তো আজকে একই অবস্থা, তো বলা যেতেই পারে যে দাদা আসা যেতেই পারে। তো এখানে বড় মাছও আছে, কোনো সময় বড় মাছও হিট হয়ে যেতে পারে। তো একটা বড় মাছ না খেলেও না খেয়েও এখনও পর্যন্ত খাইনি, মানে 10 ফসের ওপরে। তো ওখানকার প্রবীণ শিকারীদের মুখে শুনছি যে এখানে 10 ফসেরও রুই আছে, আর 9 কাতলাও প্রচুর আছে। তো দেখা যাক, আমি কর্মে বিশ্বাসী, কারোর খেলে অবশ্যই বলবো যে হ্যাঁ ওখানে আছে, খেয়েছে। আজকে একটা পাল্লার মতো মাছ উঠেছে। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখুন, আমরা শিকারীরা একটা ছোট্ট জিনিস বুঝি, আমি নিজেও ছিপ ফেলি, বহু বছর ছিপ ফেলেছি। আজ হয়তো 1 বছর আমি সংবাদ মাধ্যম অর্থাৎ ইউটিউবের মধ্যে জড়িত হয়েছি। তো তার আগে আমিও একজন শিকারী, সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি একজন শিকারী। তো আমি সাধারণত কী চাই জানেন তো, যে কোনো জায়গায় দেখুন, যে ছিপ ফেলতে আসবে শিকারীরা এই বুঝে আসে না যে আজকে আমি 5,000 টাকা সিটে আসলাম, 25,000 টাকা মাছ করে 20,000 টাকা লাভ করে চলে যাব। শিকারীরা এটা চায় না। শিকারীরা চায় একটা সুন্দর মুহূর্ত, যে মাছ খাচ্ছে, ঘন্টায় 2টো খাক, 1টা খাক, কিন্তু খাচ্ছে ননস্টপ। একে তো 8 ঘন্টা 10 ঘন্টা সময় পাওয়া যায়, তার মধ্যে যদি 3 ঘন্টা 4 ঘন্টা কন্টিনিউ চুপচাপ বসে থাকতে হয়, তো তখন বিরক্ত হয়। আর বিরক্তর বাণী আমি বুঝি যে শিকারীরা যে রেগে যায় যে কারণে, তো সেই ব্যাপারটা আমি বুঝি। তো ওই জন্যই বুঝি বলে চুপ করে থাকি। তো বন্ধুরা, আমিও চাই যে শিকারীরা এখানে এসে 2-4টে মাছ ধরতে পারবে, এখানে কেন যে কোনো পুকুরে এসে 2-4টে মাছ একটা সুন্দর মুহূর্ত কাটাবার জন্য আসে। তো একটা শিকারী যখন ছিপ ফেলতে আসে অনেক কিছু মেনটেন করে আসতে হয় প্রত্যেকেই। আমি অধিকাংশ, প্রত্যেকে নয় অধিকাংশ, যেটা আমি বুঝি আমার ক্ষেত্রেও হয়। তো অনেক কিছু মাইন্ড প্রিপেয়ার করে পরিশ্রম করে ছিপ ফেলতে আসে। তো সেই জায়গায় এসে যদি একদম ডান্ডা হয়ে বাড়িতে চলে যায়, তো সেই জায়গায় মেজাজ সবই খারাপ হয়ে থাকে। তো এই ব্যাপারটা আমি বুঝি। তো এই পুকুরটা আজকে আমি ভেবেছিলাম এত মাছ হয়তো খাবে না, কিন্তু হ্যাঁ, যে একটা জিনিস ননস্টপ মাছ খেয়েই গেছে। তাহলে খুব সুন্দর মুহূর্ত আজকে পেয়েছি, লোগো ট্যাঙ্ক দিয়েছে, তো খুব ভালো লাগলো। এই ভালো লাগার অনুভূতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এই পুকুরের নিয়মাবলীগুলো বলে দিই, আপনি 3 গাছা ছিপ ফেলতে পারবেন, ছাতুর টোপ ফেলতে পারবেন, পাউরুটির টোপ ফেলতে পারবেন, আর ছিপ মূল্য 2200 টাকা। আপনি ফোন করে বুকিং করতে পারেন, মানে পুকুর মালিকের সাথে। তো আমি পুকুর মালিকের নাম্বার অবশ্যই দিয়ে দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ হয়েছে। দেখি কি মাছ হয়েছে। তোদের কত নম্বর সিট? কত নম্বর সিট দাদা এদের? এটা কত নম্বর সিট দাদা? এটা কত নম্বর? 30 নম্বর 26 নম্বর সিট। ওই তো গেছে 70 গেছে 26 নম্বর সিট, তাই তো? 26 নম্বর সিট। আর দাদা আজকে একটা ভালো বড় মাছ মাছ হয়েছে ধরেছে। আজকে। বড় মাছ হয়েছে তো? বড় মাছ হয়েছে। এবার আমাদের সত্য তুলছে। ওপরে নিয়ে চলে, ওপরে নিয়ে চলে। ভালো করে ধর।
ওপরে নিয়ে আয় হন না একটু গায়ে ধরতে পারছি না এখানটাই রাখ বড় মাছটা ভালো করে মাছটা চারা হ্যাঁ দেখতে পাই লোক দেখতে পায়। ভালো করে বড় মাছগুলো দেখা বড় মাছটা বার কর দাদুকে নিয়ে ছবি তোলে এই মাছের ছবি এটা কত নম্বর সিট আছে 26 বলে দাদুর পাশে বস জেঠু কত নম্বর সিট এটা আপনাদের 26 নম্বর মাছ ধরে কেমন আনন্দ হলো আজকে ভালো লেগেছে তোমার মাছ ধরে কেমন লাগলো ভালো হয়েছে এটা কত ওজন হবে মাছটা 4.5-5 দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে মাছ এটা থাম্বনেল হবে নাকি দাদা কত নম্বর সিট দাদা? 30 মাছ হয়েছে? বড় মাছ? আরে কত নম্বর সিট দাদা? 30 নম্বরে মাছ বড় মাছ কি হয়েছে? বড় মাছ হয়েছে মাছগুলো একটু দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। আচ্ছা একটু দেখান না মাছ দাদা দেখো তো মাছ ধরে কেমন মজা পেয়েছি? ভালো লাগছে ভালো লাগলো তো? অনেক খুলেছি অনেক মাছ খুলেছি অনেক ওগুলো বড় হবে ওই জন্য। এইবার নিয়ে আনো তুলে পাশে একটু তোলান ঠিক আছে দাদা ভালো মাছ আছে থাক থাক দেখা যায়নি। দাদা মাছ ধরে কেমন লাগলো আজকে? ভালো লেগেছে আগামী দিন আবার আসবেন তো? সবসময় খেলি আচ্ছা খুব ভালো ভালো যতদিন চলে মোটামুটি আমি হ্যাঁ, আর কাকা দুজনে সবসময় থাকি। ঠিক আছে পুকুরে মাছ আছে ভালো সাইজ অন্য পুকুর ছিল এই পয়সা 30 নম্বর সিট তো মাছ ধরে কেমন লাগলো? মাছ একটু দেখানো যাবে? একটু দেখালে ভালো হয় চাগাতে চাইছে না অনেক মাছ ধরেছে দেখুন ভালো সব মাছ কাতলা সব কাতলা সব রকমই আছে কাতলা আছে রুইও আছে নাকি? কাতলা রুই সাইফুন সবই আছে সব রকমই আছে এ খেয়েছে নাকি পিরানা? না পিরানা খাই না একটা গ্যাস কাপ খেয়েছে ঠিক ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আপনারা কোত্থেকে আসছেন? আন্দুল থেকে হ্যাঁ আন্দুল থেকে আন্দুল থেকে আসছেন একটু মাছ দেখানো যাবে? বড় মাছ কিছু হয়েছে বড় মাছ? একটু ওইদিকে যাই নাহলে মাছের সাইজ ভালো ঠিক আছে মাছ ধরে কেমন লাগলো কাকা? খুব ভালো ভালো লেগেছে খুব ভালো আবার আসবেন তো? হ্যাঁ রবিবারে তো জসিমকে বলা আছে। ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে 34 নম্বর সিট 34 নম্বর মাছ কেমন হয়েছে? দারুণ মাছ দারুণ মাছ হয়েছে যা মাছ খেয়েছে আজকে পুকুরের সেরা আমরা হ্যাঁ জাল চাগিয়ে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিতে পারেন আচ্ছা জাল দেখানো হবে একটু মাছ দেখান দেখে বলছে পুকুরের সেরা আজকে পুকুরের সেরা দেখি কি ঠিক মাছ। আছে তো জাল তো ফুটবল হয়ে গেছে দাদা পুরো পুঁটি মাছের মধ্যে মাছ খেয়েছে একদম টপটপ জাল করে তো ফুটবল হয়ে গেছে আর জাল চাকাতে পারছে না খুব ভারী কিন্তু ঠিক আছে একজন মিলে জালটা চালিয়ে রিয়া এবার যত ওপরে ওপরে হ্যাঁ এত মাছ ধরলে হবে দেখো ঠিক আছে দাদা খুব সুন্দর বড় মাছ কি হয়েছে ওটা কি একটা বড় মাছ দেখা এই মাছ একটা বড় হয়েছে ওটা আমুর মাছ আমুর কাঠ মাছ ঠিক আছে মাছ ধরে খুশি তো? খুব আনন্দ আবার আসবেন তো? এরকম আনন্দ কিন্তু কোনোদিন পাইনি কিন্তু কি আনন্দ পেয়েছি আমি ঠিক আছে ধন্যবাদ জাল ছিঁড়ে না
করে দাও পুরো জালে ভিড় আজকে মাছ সুন্দর মাছ খাচ্ছে, আপনারা আসতে পারেন। শিকারীদের উদ্দেশ্যে বলছেন তো? এদের উদ্দেশ্যেই বলছি, খুব সুন্দর মাছ খাচ্ছে, আপনারা আসতে পারেন নিঃসন্দেহে। মানে এত কম পয়সায় একটা পুকুর, যেখানে মানে চেষ্টা করলে আপনি অনেক মাছই ধরতে পারবেন। আর বড় মাছ কি আছে? বড় মাছ দেখুন, এখন তো যেটা জানা আছে আমাদের রুই মাছ অনেক বড় বড় আছে, 8 কিলো 10 কিলো 12 কিলো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের খাইনি, কিন্তু আশা করছি আগামী দিনে খেতে পারে, যেহেতু আচ্ছা। আজকে সেকেন্ড দিন, আগামী দিনে হয়তো খেতে পারে। আর এমনি মাছের সাইজ কি স্ট্যান্ডার্ড মাছের সাইজ? মাছের সাইজ হচ্ছে 1 কিলো 1200 থেকে 2, 2.5, 1.5 আচ্ছা একদম স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। ভাই আজকে কত নম্বর সিটে ছিপ? 34 নম্বর সিটে। বাচ্চাদের কেমন লাগলো দাদা? খুব ভালো লেগেছে। আজকে তো সেকেন্ড পাস অনুযায়ী মাছ কি হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, আরো বেশি খেয়েছে, কালকের চেয়ে বেশি। কালকের থেকে যে বেশি? হ্যাঁ বেশি আপনি খেয়েছে। কত নম্বর সিটে? আমি 35। 37 নম্বর হ্যাঁ। সিটে ফেলছেন। তো কিরকম মাছ হয়েছে? বড় মাছ? হ্যাঁ বড় মাছ বলতে ওই সব রকমই মিলিয়ে আছে, বড় ছোট সব রকম, রুই কাতলা দুটি সব কিছুই আছে। অনেক বড় মাছ কিছু পেয়েছে? বড় মাছ বলতে পেট ডাবরি হয়েছে মোটামুটি। আমুর হ্যাঁ আমুর কাতলা 2.5-3 পরে মনে হয় এখনো হবে। একটু মাছ দেখানো যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে, কানে দেখানো যাবে না। একটু মাছ দেখানো কি? বাহ, খুব ভালো মাছ হয়েছে। আজকে কি কাতলা মাছই বেশি খেয়েছে দাদা? কাতলা আছে, রুই আছে, সবই আছে। কাতলা রুই বেশি খেয়েছে। সবই আছে, আমার কাছে সবই আছে। কোনো রকম রূপচাঁদ বা পাঙস কিছু খেয়েছে? না আমার কাছে পাঙস খায় না দাদা, ঠিক আছে। চাইনা ইলিশ খেয়েছে, চায়না ইলিশ খেয়েছে একটা। এটা ইলিশ খেয়েছে। হ্যাঁ। জিও কাকা জিও। হ্যাঁ আনন্দ, খুবই ভালো, অনেকদিন বাদে ভালো। কোশ্চেন কর। বলো কি বলবে বলো, কেমন মাছ খেলো? না ভালো মাছ ধরে বেশ মজা হয়েছে, খারাপ নয়। অন্তত 30-35 কেজি। মাছের সাইজ কত করে? মাছের সাইজ খুব বড় খাইনি, ওই 1.5 কেজি 1 কিলো 1200। তাও ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে। এই তো লাল বাকর, নারকেল ভাজা, ইলিশ ভাজা, নারকেল তেল, সাদা বাকর, এই দিয়ে হচ্ছে। দিলেই খাচ্ছে তাই তো? চলো ঠিক আছে, ধরো ধরো। আজকে কিন্তু কালকের আজকে প্রথম নিজে হাতে মাছ ধরছে, তো নিজে হাতে তোলো, এটা উপরে তোলো, উপরে তোলো, তোলো। রে বাপ রে বাপ, দেখুন নতুন শিকারি মাছ ধরেছে, দেখুন পুরো নেট ভর্তি মাছ ধরেছে। আর মাছের সাইজও কিন্তু খারাপ না, মোটামুটি 1-1.5 কেজি প্রতিটা মাছই সাইজ আছে। ঠিক আছে, জড়িয়েছে এদিক ওদিক হয়েছে, বুঝতে পারছি। ভালোই তো মাছ ধরেছো। কাকা কি দিয়ে খাচ্ছে কাকা? আচ্ছা, আমি ভাবলাম কম, বুঝলি তো? শখের খেলার মশলা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। দাদা মাছ হয়েছে দাদা? আপনার সিট কত নম্বর দাদা? 17 নম্বর। 17 নম্বর সিটে দাদারা মাছ কি মাছ হয়েছেন দাদা? কাতলা হয়েছে, পেট ডাবরি হয়েছে বড়। রুই হয়েছে? আচ্ছা একটু জাল দেখান না মাছ। বড় মাছ কি আছে দাদা? বড় মাছ পেট ডাবরি হয়েছে একটা। আমেরিকান তাই তো? আস্তে আস্তে, এ বাপরে। হ্যাঁ সব রকম সাইজেরই মাছ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। মাছ দারুণ খাচ্ছে। আমরা ভেবেছিলাম যে উল্টোপাল্টা মাছ খাবে, না কোনো রূপচাঁদ খেয়েছে? একটাও খাইনি, একটাও খাই না, আমার ভাই খাই না। ঠিক আছে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে সারাদিন আমি ছিপ ফেলেছি, কোনো ভিডিও করিনি। ভিডিও করেছে আমার ছেলে। তো মাছ ধরেছি, কিছু মাছ রিপো করেছি, কিছু মাছ পাঠিয়েছি। তা সারাদিনে আমি যে মাছ ধরেছি আমি একাই ধরেছি, আমার সঙ্গভঙ্গে কেউ ছিল না। দেখে নাও মাছগুলো একটু দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করেই দেখিয়েছি, কেন এটা নিয়ে আমায় 2-1 কথা শুনতে হয়েছে, তাই জন্যই আমি একটু মন দিয়েই মাছটা ধরেছি। আর একটা সত্যি কথা, মন দিয়ে মাছ ধরলে মাছ ধরা যায়। ঠিক আছে, অবশ্যই। নমস্কার, ধন্যবাদ।